এইখানে এইখানে ঝামেলা, এবং এইটা আপনাদেরকে স্যার এখানে প্রচুর ভোগাবে। ইজ ইট ক্লিয়ার? এবং এই ভোগান্তি থেকে বাঁচতে হইলে আপনাদের কি করতে হবে? ওই ওই প্যাটার্নের কোশ্চেন গুলোর সাথে ধাতস্থ হইতে হবে। কেন নট গিভেন? না ক্লিয়ার? হোয়াট ইজ নট গিভেন? ওকে। একজন বলেন যে আমি সত্য কথা বলি না, মিথ্যা কথা বলি না, সত্যর ধারের কাছে চলি না। আমার তার পজিশন কি? দুইটার মধ্যে ব্যালেন্সিং। এইটাই হচ্ছে নট গিভেন। ঠিক আছে, এবার আসেন ট্রু ফলস নট গিভেন এর মধ্যে বেসিকলি প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে যখন নাকি একটা মিনিং আপনার সেন্টেন্সে দাঁড় করাবেন, আমি তো পড়ার প্যাটার্নটা কি সেটা তো জানছি, যে একটা প্যাসেজে কি 100% ওয়ার্ড করবো? করবো না। 15 to 20% ওয়ার্ড গুলোকে লোকেট করলেই আলটিমেটলি সেটা আমাকে কি একটা ফ্লাইং মোড দিবে। ইজ ইট ক্লিয়ার? ওকে, এবার আসেন এই জায়গাতে আমাদের ট্রু ফলস নট গিভেন, ইয়েস নো নট গিভেন এর জিনিসটা কি একটু বুঝি, তারপরে আমরা কিভাবে পড়তে হয় কিভাবে পড়তে হয় না সেগুলো বলবো। দেখেন, কথার মধ্যে ফাঁক থাকে না? এই ফাঁকগুলো কি খুঁজে বের করতে হবে, তাইলে বোঝা যাবে যে নট গিভেন জিনিসটা কি। প্রথমত আমি বললাম বাংলাদেশে ইলিশ মাছ পাওয়া যায়। বাংলাদেশের পদ্মা নদীতে সুস্বাদু ইলিশ মাছ পাওয়া যায়, বোঝা গেল? এইবার ট্রু ফলস নট গিভেনে বলছে বাংলাদেশে পদ্মা নদীতে সুস্বাদু ইলিশ মাছ পাওয়া যায়। যায়। আচ্ছা, শুধু বাংলাদেশের পদ্মা নদীতেই সুস্বাদু ইলিশ মাছ পাওয়া যায়? এখানেই হচ্ছে ইনফরমেশন। দেখেন, এবার আমি একটু রিভার্স করি। বাংলাদেশে, শুধু বাংলাদেশে পদ্মা নদীতে ইলিশ মাছ পাওয়া যায়, শুধু যদি কথা লাগানোর পর আমি এই জায়গাটাকে যদি ফলস বলি, তাহলে বাংলাদেশে ইলিশ মাছ পাওয়া যায়, এটাই তো ফলস। ফলস না? তার মানে সত্যকে আমি অস্বীকার করছি। এইবার আসেন আইএলটিএস এর কোশ্চেনে ইনস্ট্রাকশন কি? রাইট ট্রু অর ইয়েস if it goes with the statement. If it contradicts with the statement, then false. And if that is not given, no, not given. এবার শুধুর কথাটা কি বলা হয়েছে? শুধু বাংলাদেশেই পাওয়া যায়, এইটা এই বিষয়ে কোনো কথাই আসে না। তো যখন শুধু থাকবে তখন এটা নট গিভেন, কিন্তু আমরা চোখ বন্ধ করে দেবো কি? ফলস দেব। বোঝা গেল? সেই জন্য ওই কথার ফাঁকে, কথার মাঝখানে ফাঁকগুলা আমার ধরতে হবে। যদি আমি এটাকে একবারে বলি ইয়ে মিথ্যা, তাহলে সত্যকে অস্বীকার করা হয়। যদি সত্য বলি, অন্য একটা অসত্যকে মেনে নেওয়া হয়। এটাই হচ্ছে কথার ফাঁক। and that is not given. বোঝা গেল? ক্লিয়ার? এবার ট্রু ফলস নট গিভেন এর ক্ষেত্রে কিছু কিছু মিথ চালু আছে। মিথগুলা কি জানেন? যদি তিনটা ট্রু ফলস নট গিভেন থাকে, কি কয়টা কি হবে? আচ্ছা, হোক এটা। ওকে, তো আমরা কথার ফাঁকের এই ফাঁকগুলো আমাদের ধরতে হবে। যেমন এক্সাম্পলে চলে আসবে সিনকোনা ট্রি। সিনকোনা ট্রি থেকে তৈরি করা হয় রস, যে রস না ম্যালেরিয়া, যে কুইনাইন, যে ম্যালেরিয়া রোগের যে ওষুধ কুইনাইন, সেই কুইনাইন তৈরিতে কাজে লাগে।
এবার সিনকোনা ট্রি কই পাওয়া যেত? সিনকোনা ট্রি পাওয়া যেত দক্ষিণ আমেরিকার পেরু, ইকুয়েডর, নিকারাগুয়া বা বিভিন্ন ধরনের দেশগুলো যেগুলো আছে দক্ষিণ আমেরিকার, ওই দেশে সিনকোনা ট্রি পাওয়া যেত একটা দুইটা দেশে, সে নেটিভ। ইজ ইট ক্লিয়ার? এবার একটা ট্রু ফলস নট গিভেনে আসছে যে সিনকোনা ট্রি শুধুমাত্র নেটিভ বলা হয়েছে। নেটিভ মানে কি? একেবারে ওই দেশের। সো সিনকোনা ট্রি শুধুমাত্র সাউথ আমেরিকায় পাওয়া যায়। তো আমি ইজিলি লিখে দিছি ট্রু। কেন? নেটিভ টু সাউথ আমেরিকা। বাট নেটিভ টু সাউথ আমেরিকার মিনিংটা কি? স্থানীয়। পুরো সাউথ আমেরিকায় হ্যাঁ, বাইরে পাবো না। জিনিসটা বলতে পুরো সাউথ আমেরিকা। কারণ প্যাসেজে তো বলা হচ্ছে দুইটা না তিনটা যেটা বলেছে স্পেসিফিক আচ্ছা, এখানে তো পারবে। হ্যাঁ। এবার নেটিভ টু সাউথ আমেরিকার ব্যাপারটা কি একটু বুঝি। বলছে এখন শুধুমাত্র সাউথ আমেরিকায় পাওয়া যায়। নেটিভটা কিন্তু ট্রু ফলস নট গিভেন আসে নাই। ক্লিয়ার? সো ট্রু ফলস নট গিভেন যেহেতু আসে নাই, আলটিমেটলি এটা কি হয়? নেটিভ মেনশন করে নাই, শুধু সাউথ আমেরিকায় পাওয়া যায়। তখন আমি ধরে নিচ্ছি যে নেটিভ টু সাউথ আমেরিকা, তার মানে অনলি সাউথ আমেরিকায়। ইজ ইট ক্লিয়ার? এবার আছে নেটিভ কি আর সাউথ আমেরিকা কি। শীতকালে আমরা এখন সবচেয়ে মজার একটা ভেজিটেবল খাই কি? শীতকাল বলতে কোন ভেজিটেবলটা সবচেয়ে? হ্যাঁ, ফুলকপি। আর আর লাউটা বাদ দেন। আচ্ছা, ফুলকপি, কপি, বাঁধাকপি, টমেটো, এই তিনটা কি আমাদের কি বাংলাদেশের কোনো ভেজিটেবল? আমাদের ইন্ডিজিনিয়াস ভেজিটেবল এগুলো না, কিন্তু আমাদের দেশে জন্মে। এগুলো হচ্ছে ইউরোপিয়ান আমেরিকান ভেজিটেবল। কিন্তু আমাদের দেশে হচ্ছে না। তার মানে নেটিভ কি বাংলাদেশের? সিনকোনা ট্রি যখন দেখা গেল যে এখানে ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয়, তখন জাপানিজরাও নিছেন পুরো বিশ্ব নিয়ে তাদের দেশে চাষ করেছে। বা আদি আবাসস্থল এটা এখন তো ইংল্যান্ডে পাওয়া যায়, বাংলাদেশে পাওয়া যায় সিনকোনা ট্রি। তার মানে কি সারা পৃথিবীতে চাষ হচ্ছে? কোশ্চেনটা এখানে বলা হয়েছে যে সিনকোনা ট্রি এখন শুধুমাত্র আমেরিকাতেই পাওয়া যায়। আলটিমেটলি অ্যান্সার কি হবে? এই বিষয়টা কোনো কথাই বলা হয়। সো নট গিভেন। ইজ ইট ক্লিয়ার? সো ওই জায়গাগুলোতে আমি ট্রু ফলস ইয়েস নো নট গিভেনের জায়গাটা একটু বোঝার চেষ্টা করবো। ওকে, আচ্ছা, এবার আসেন কিভাবে সলভ করবেন ট্রু ফলস নট গিভেন। ট্রু ফলস নট গিভেনের সবচেয়ে বড় বেনিফিটটা হচ্ছে যেই প্যারাগুলো থেকে দেয়া থাকবে পরবর্তীগুলো সেই প্যারার কনসিকুয়েন্সিয়ালি থাকবে। যেমন এক নাম্বারটা ট্রু ফলস নট গিভেনের এক নাম্বারটা যদি প্যারা সি থেকে আসে, দুই নাম্বারটা হয় প্যারা সি থেকে অথবা প্যারা ডি থেকে। ক্লিয়ার? তো এখানে একটু ডিসক্লেমার দিয়ে দিই, এটা শুধুমাত্র 80% ক্ষেত্রে ফলো করবে, 25% ব্রিটিশ বাবাজিরা টুইস্টিং মারবে। তার মানে যদি টুইস্টিং নাও মারে, তার মানে সিরিয়ালি 80% কোশ্চেন গুলো একটা পর একটা পাবো। এবার পড়বো কিভাবে? পড়ার ক্ষেত্রে আমার দুইটা জিনিস করতে হবে। লিস্ট অফ হেডিংস এর ক্ষেত্রে ম্যাচ করে কিনা দেখবো ওয়ার্ড গুলো, তাই না? লিস্ট অফ হেডিংস এর ক্ষেত্রে একটা প্যাসেজে অন্তত পক্ষে 100টা ওয়ার্ড আছে। এই 100টা ওয়ার্ডের মধ্যে যে কোনো 20টাকে আমি যদি গোলা গোলা করে একটু সুতার মতো বাঁধি, মানে সিরিয়াল করি, তাহলে এই প্যাসেজটার মিনিংটা পাবো। লিস্ট অফ হেডিংস আমার এটাই যথেষ্ট। কোন প্যাসেজে এডওয়ার্ড জেনার সম্পর্কে বলা হয়েছে, কোন প্যাসেজে কিভাবে ভ্যাকসিনেশন আসছে সেটা সম্পর্কে বলা হয়েছে, কোন প্যাসেজে ভ্যাকসিনেশনের ডিমেরিটস গুলো বলা হয়েছে। সো আমি যখন এগুলো পাবো, আমি লিস্ট অফ হেডিংস এর সাথে রিলেট করতে পারবো। কিন্তু ট্রু ফলস নট গিভেন বাংলা কিন্তু আরো ঠিক, তাই না? লিস্ট অফ হেডিংস হচ্ছে হেডিং মিলছে, ইয়ার মিলছে, মিলাই দাও দুইটা। কিন্তু ট্রু ফলস নট গিভেনে লিস্ট অফ হেডিংস এর মতো থাকবে, সাথে থাকবে হচ্ছে ডিরেকশন। ডিরেকশন কি? ওয়ার্ডের এটা সামনে থেকে পেছনে যাচ্ছে না পেছনে থেকে সামনে যাচ্ছে, এটা ইয়েস ডিরেকশনে যাচ্ছে না নো ডিরেকশনে যাচ্ছে। দো দিয়া শুরু হয় ইয়েস ডিরেকশন মানে কি? নেগেটিভ। বোঝা গেল? যদি বলি দো অশ্রু ইজ এ গুড স্টুডেন্ট, এর পরে কিন্তু একটা নেগেটিভ কিছু অপেক্ষা করছে, হি কুড নট মেক গুড রেজাল্ট ইন আইএলটিএস। ইজ ইট ক্লিয়ার? তার মানে আমাকে ট্রু ফলস নট গিভেন এর দুইটা জিনিস ভাবতে হবে, একটা হচ্ছে মিনিং, মিনিং এর ডিরেকশন।
কারণ এই মিনিং এর ডিরেকশনের উপরে ডিপেন্ড করতেছে কি আইদার ইয়েস হবে আর নো হবে আর দুইটার মাঝামাঝি কোনো টুইস্টিং আছে কিনা নট গিভেন হবে সো ইয়েস নো নট গিভেন ট্রু ফলস নট গিভেন ক্লিয়ার হইল এবার আসেন প্রথম স্টেপটা কি করব ডিরেকশনটা বের করুন এটা হ্যাঁ বোধক না না বোধক ইজ ইট ক্লিয়ার সো হ্যাঁ বোধক না বোধক ডিরেকশন বের করার পর আলটিমেটলি কি হবে ফাঁকা করে দাও আমাকে দেখা পাচ্ছে না খাবার দিছে ফাঁকা করে দাও কি ওকে আমরা একটু ইয়ে করি হ্যাঁ রুকসিয়া শুনতে পাচ্ছেন আমরা সবাই যখন কথা বলবো আমরা একটু ইয়ে করি হ্যাঁ আচ্ছা এবার আসেন ডিরেকশনটা প্রশ্নটা করুন প্রশ্ন ডিরেকশন বের করুন ডিরেকশনটা মানে কি এটা ইয়েস এর দিকে যাচ্ছে না নোর দিকে কথাটা বলা হয়েছে মেইন কথাটা ওকে নাম্বার 2 ডিরেকশন বের করে আগে প্যাসেজটি পড়তে শুরু করুন তবে প্যাসেজ পড়ার সময় কোথা থেকে পড়বেন অর্থাৎ শুরু থেকে শুরু করবেন না মাঝ থেকে নির্ভর করবে এই যে ইয়েস নো নট গিভেন ট্রু ফলস নট গিভেন এর কিওয়ার্ড এবার কিওয়ার্ড সার্চিং কি এইবার শুনো কিওয়ার্ড সার্চিংটা কি কিওয়ার্ড সার্চিং হচ্ছে কোন ওয়ার্ডের সিমিলার ওয়ার্ড সিনোনিমস অ্যান্টোনিমস এগুলো দিয়ে কোশ্চেনে কিছু দেয়া থাকবে সাপোজ দেওয়া থাকলো Edward Jenner worked extensively with vaccination process. Edward Jenner worked extensively with vaccination process, which is the very first stage initiated by any scientist. Clear? Okay? সামনে চলে আসেন ওইদিকে চলে যেতে পারেন আচ্ছা আমি টেনে দিচ্ছি এটা থ্যাংক ইউ স্যার আচ্ছা এবার আসেন বলছে ইনিশিয়েটেড হু ওয়ার্ক এক্সটেন্সিভলি এই দুইটা ওয়ার্ড বলা হয়েছে এবার কোশ্চেনে কি আসতে পারে এডওয়ার্ড জেনার পায়োনিয়ার ভ্যাকসিনেশন পায়োনিয়ার মানে কি পথপ্রদর্শক ঠিক আছে উনি একবারে প্রথম থেকে ভ্যাকসিনেশনের সাথে কাজ করছেন মিল তো নাই এক্সটেন্সিভলি কাজ করছে সো পায়োনিয়ার মানে কি মিনিংটা কি আমার বুঝতে হবে এবার পায়োনিয়ারের সাথে মিনিং কি ফার্স্ট ইনিশিয়ালি এট দ্য রুডিমেন্টারি স্টেজ এই প্যাটার্ন গুলো তার মানে কি আমার প্রচুর পরিমাণে সিনোনিমস অ্যান্টোনিমস এর সম্পর্কে ওয়ার্ড মিনিং সম্পর্কে ধারণা রাখতেই হবে না হলে আমি বিপদে ইজ ইট ক্লিয়ার সেই জন্য অনেক এক্সপার্ট স্টুডেন্টদের লিস্ট অফ হেডিংস 6টার মধ্যে 6টা হয় ক্লিয়ার ট্রু ফলস নট গিভেন 4টার মধ্যে একটা ইয়েস কেন সেই ট্রুটা ধরতে পারে ফলসটা ধরতে পারে না ডিউ টু ডিরেকশন আর নট গিভেন তো ধারের কাছেই যেতে পারে ইজ ইট ক্লিয়ার কারণ ট্রুটা আমরা সবাই বুঝতে পারি ইলিশ মাছ পদ্মা নদীতে পাওয়া যায় কিন্তু শুধু পদ্মা নদীতে পাওয়া যায় এটা আমি ফলস বলবো না এটা নট গিভেন বলবো তখনই আমি কিন্তু ডিলেমার মধ্যে পড়ে যাই সো ইয়েস তো নট গিভেন সময় ক্ষেপণ করাবে না আপনাকে কিন্তু আপনাকে ঘোরের মধ্যে রাখা হবে সো এক একটা প্রবলেম এক এক দিকে ইজ ইট ক্লিয়ার সো বুঝতে হবে আচ্ছা এবার আসেন কিওয়ার্ড সাহায্য নিতে হবে মনে রাখবেন ট্রু ফলস নট গিভেন উত্তরগুলো ইয়েস নো নট গিভেন উত্তরগুলো প্যাসেজের কি একটার পর একটা ইন অর্ডার বা সিরিয়ালে থাকে এইটুকু কি বোঝা গেল আচ্ছা এবার আসেন আমরা ছোট্ট কিছু এক্সারসাইজের মতো কাজ করি এরপর আমি ইয়েস নো নট গিভেন ট্রু ফলস নট গিভেন একটা প্যাটার্ন দেব ঠিক আছে ওকে ক্লিয়ার আর আজকে রাতে অথবা কালকে সকাল দুপুরের মধ্যে 5টা 7টা চলে যাবে প্লিজ দয়া করে এই প্রত্যেকটা জিনিস করবেন এগুলো হচ্ছে এক্সট্রা এক্সারসাইজ যেগুলো করলে আস্তে আস্তে একটা স্কিল ডেভেলপ হবে আপনার মধ্যে যেই 5টা ট্রু লিস্ট অফ হেডিংস দিছি এগুলো তো আর কোথাও খুঁজে পাবেন না এবং ইউনিক শুধুমাত্র ছোট্ট একটা থেকে 5টা লিস্ট অফ হেডিংস হ্যাঁ একটা বড় 20টা প্যারাগ্রাফের ইয়ে থেকে 20টা লিস্ট অফ হেডিংস কেন দিছি এটা যাতে আপনার এক্সারসাইজে ইয়েটাকে বাড়ায় ক্লিয়ার
করতে 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 এক পর্যায়ে দেখবেন একটা সফট স্কিল ডেভেলপ করে ফেলছে নিজের মধ্যে, পরে হাসতে খেতে পারবেন। সেই জন্য আমি আবারও বলি যে আইএলসে ওই আমার এইটা পড়লে, আমার এই টেকনিক ফলো করলে 40-এ 40 হবে, এগুলো বোগাস, কখনোই সম্ভব না। ইজ ইট ক্লিয়ার? সো ডেভেলপ ইউর স্কিল, এবং এই স্কিল ডেভেলপ করার জন্য এই ছোট ছোট ইউনিট কম্পোনেন্ট গুলো আমি আপনাদের দিচ্ছি, সো দ্যাট ইউ ক্যান প্র্যাকটিস। ইজ ইট ক্লিয়ার? ওকে, আচ্ছা, এবার আছেন কিভাবে কাজ করব। লিস্ট অফ ইনিংস আগে যাব না প্যাসেজ? লিস্ট অফ ইনিংস, সরি, ট্রু ফলস নট গিভেন, ইয়েস নো নট গিভেন আগে যাব না প্যাসেজ আগে যাব? হ্যাঁ, ডিপেন্ডিং অন বোথ অফ দিস আর কারেক্ট, মাথায় রাখবেন। ক্লিয়ার? টেকনিক হচ্ছে যে মানে বিপদ বুঝে ইনিশিয়েটিভ নেওয়া। ক্লিয়ার? ধরেন আপনি খুব সুন্দর টাইম ম্যানেজমেন্ট করছেন, আপনার টাইম ম্যানেজমেন্ট আপনার সাথেই আছে, প্রথমটা 15 মিনিট, 16 মিনিট, পরেরটা 20 মিনিট, থার্ডেরটা 20 মিনিট, এরকম করে 5 মিনিট হাতে আছে। ক্লিয়ার? তো ওই জায়গাতে কোশ্চেনের দিকে আগে দেখার দরকার নেই, কিন্তু যখন দেখবেন টাইম ম্যানেজ করতে পারতেছেন না, দেন স্ট্রেট হইতে আগে কোশ্চেনে চলে যান, তারপরে কোশ্চেন থেকে না হয় প্যাসেজে আসে। এবং এটা কিন্তু একেবারে লাস্ট মুহূর্তে দেওয়া, কেন জানেন? এই কোশ্চেনে এসে প্যাসেজে আসলে আপনার 50-50 চান্স থাকে। তাহলে কি করতে হবে? হ্যাঁ, কি করতে হবে? ওই যে টাইম ম্যানেজ করে এই গোল্লা গোল্লা করে উইলিয়াম হেনরি পেরকিং এই প্যাসেজটা, ধরেন এই প্যাসেজটা টোটাল এই প্যাসেজের মিনিংটা প্রকাশ করার জন্য এখানে যদি 100টা ওয়ার্ড থাকে, 15 থেকে 20টা ওয়ার্ডই যথেষ্ট। তো প্রথমে 15টা 20টা ওয়ার্ড গোল্লা 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 করে আমি ফার্স্ট রিডিং করে যাব, পড়ে গেলে কিন্তু আমার একটা আইডিয়া হয়ে যাবে এই টোটাল আর্টিকেলটা সম্পর্কে। ক্লিয়ার? এবার আইডিয়া হয়ে যাওয়ার পর আমি কোশ্চেনের ওয়ার্ড দিব 1টা 2টা 3টা, একটা ওয়ার্ড দিলে বিপদে থাকবেন। ক্লিয়ার? একটা ওয়ার্ড মানে কি, কোশ্চেন থেকে যে কোনো একটা ওয়ার্ড নিয়ে কিওয়ার্ড সার্চ করে আপনি সারা জায়গায় একটা ওয়ার্ড 4বার পাবেন। 2টা ওয়ার্ড দিলে বিপদ নেমে আসবে 50%। এটা ক্লিয়ার? চেষ্টা করবেন 3টা ওয়ার্ড নিয়ে সার্চ দিতে, 3টা ওয়ার্ড দিয়ে ম্যাচ করে যায় অবধারিতভাবে, এটা ওইটা আপনার আনসার। উইলিয়াম হেনরি পেরকিন কালার ডাই, এই ইয়েতে কালার ডাই পেরকিন অন্তত পক্ষে একটা ওয়ার্ড করে যদি দেন 4 জায়গায় 5 জায়গায় করে পাবেন প্রত্যেকবার। কিন্তু পেরকিন ইনভেন্টেড কালার, পেরকিন লুই পাস্তুর, পেরকিন অমুক, এরকম করে 2টা 3টা ওয়ার্ড যত ইয়ে করবেন সর্বোচ্চ 3টা ওয়ার্ড দিয়ে সার্চ দেন, দেখবেন 3টা ওয়ার্ড যদি ম্যাচ করে যায় উইথ দ্য সিনোনিমস অ্যাজ ওয়েল, তাহলে দ্যাট ইজ ইওর কনফার্ম আনসার। ইজ ইট ক্লিয়ার? সো সেই জন্যই বলছি যে টাইম ম্যানেজমেন্টটা ওইভাবে মাথায় রাখতে হবে, প্লাস আমাকে প্রথমে আগে প্যাসেজটাকে ফার্স্ট রিডিং করতে হবে। ফার্স্ট রিডিং এর কিভাবে ফার্স্ট রিডিং করব? ওই প্রথমেই পেন্সিল দিয়ে গোল্লা 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 করে এই প্যাসেজের 100টা ওয়ার্ড থাকলে 20টা ওয়ার্ডকে আমি শর্ট লিস্ট করবো। এবার 20টা ওয়ার্ড শর্ট লিস্ট করাকে 20টা শর্ট লিস্ট আমি এইভাবে পড়ে যাব, পড়ে গেলে দেখবেন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, সেফটি সিকিউরিটি, ইনিশিয়েটিভ, অমুক তমুক, মানে জাম্প দিয়ে যখন ওয়ার্ড গুলোকে জোড়া লাগাবে একটা ভাঙা ভাঙা মেসেজ আপনার কাছে আসবে। এইটুকুই যথেষ্ট এই রিডিং করতে। রিডিং মুখস্থ করার মানে প্যাসেজ 3000 ওয়ার্ড পড়ার মতো সময় আমার নাই। ইজ ইট ক্লিয়ার? ওকে, সো এবার আমরা আসি, দেখেন কিভাবে আমরা লিস্ট অফ ট্রু ফলস নট গিভেনে যাই। ট্রু ফলস নট গিভেনে কি বললাম, স্টেটমেন্টটা একটু দেখেন, স্টেটমেন্টটা দেখলেই বুঝে ফেলবেন। দ্যাট ইজ দ্য ইনস্ট্রাকশন। True if the statement agrees with the information. False if the statement contradicts the information. Clear? এবার কন্ট্রাডিক্ট, এটা ডাইরেক্ট কন্ট্রাডিক্ট করতে পারে, পার্শিয়ালি কন্ট্রাডিক্ট করতে পারে। ওই যে শুধু পদ্মা নদীতে পাওয়া যায় শুধু, কারণ শুধুটা কি পার্শিয়ালি কন্ট্রাডিক্ট। এবার এটাকে যদি ফলস দেই, আলটিমেটলি পদ্মা নদীতে পাওয়া যায় না, সেটাও তো কন্ট্রাডিক্ট। যে পদ্মা নদীতে তো পাওয়া যায়, এটাকে তো আমি অস্বীকার করতে পারি না। সো এই যে এই প্যাটার্নে চিন্তা করলে দেখবেন নট গিভেন ইজিলি বেরিয়ে আসে। বোঝা গেল? ওকে, আপনি যেটাকে ট্রু লিখবেন সেই ট্রুটাকে আবার ফলস করে দেখবেন এটা কি ইনফরমেশনের এগেইনস্টে যায়। ওকে, না গেলে ঠিক আছে। জাস্ট এ মিনিট, আই এম গেটিং কলস ফ্রম ম্যাডাম, আই ডোন্ট নো why she is not able to. Okay,
সো এই ইনফরমেশন ক্লিয়ার করে দেয় ট্রু ফলস নট গিভেন কি প্যাটার্নের হতে পারে। ট্রু হচ্ছে অবধারিত ভাবে এটার সাথে যাবে, ফলস হচ্ছে অবধারিত এটা এগেইনস্টে যাবে, আর নট গিভেন আমি যদি ট্রু বলি তাহলে এটা হবে না, কোন কারণে এটা ডিজেক্টিভ হবে, ফলস বলে ডিজেক্টিভ হবে, তখন আসবে নট গিভেন। ইজ ইট ক্লিয়ার? ওকে, আচ্ছা এবার আসেন আমরা জাস্ট এই প্যাসেজের একটু জাস্ট শর্টলি কিভাবে সলভ করব ওইটা দেখে দেন আমি একটা ছোট্ট প্যাসেজে চলে যাব। ক্লিয়ার? নাম্বার 1, মাইকেল ফ্যারাডে ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু রিকগনাইজ পেরকিন্স অ্যাবিলিটি অ্যাজ এ স্টুডেন্ট অফ কেমিস্ট্রি। এখানে আমি জাস্ট ফার্স্ট করে যাচ্ছি, সেটা হচ্ছে মাইকেল ফ্যারাডে একজন কেমিস্ট ছিলেন। আমরা বলি না ফ্যারাডে বিদ্যুৎ বিশ্লেষণ সূত্র, যারা সায়েন্সের কোর্স, তো ফ্যারাডে যেখান থেকে পড়াশোনা করছে সেখানে উইলিয়াম হেনরি পেরকিন একজন কেমিস্ট্রি স্টুডেন্ট ছিলেন, যেখানে লুই পাস্তুরও আনাগোনা ছিল। তার মানে সব কেমিস্ট্রি প্যাটার্ন গুলো কি, বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি প্যাটার্ন গুলো এখানে ছিল। এখন যেটা হইছে যে মাইকেল ফ্যারাডে, এখানে স্টেটমেন্ট আছে মাইকেল ফ্যারাডে ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু রিকগনাইজ Perkins' ability as a student of chemistry. এবার আসেন এইটা করে এখানে কি কি ওয়ার্ড আছে, কিওয়ার্ড কি কি সার্চ দিব? Recognize. নো, First person. যখন কোন নাম থাকবে প্রতিষ্ঠানের নাম থাকবে, these are best keyword. Okay, their names and. তো মাইকেল ফ্যারাডের সাথে মিলাবো উইলিয়াম হেনরি পেরকিন, দুইটা মিলাইলেই যতগুলো লাইন থাকবে কোন না কোন অ্যানসার আসবে। ইজ ইট ক্লিয়ার? এখন যদি এখানে মাইকেল ফ্যারাডেও থাকতো না, হি সি থাকতো, অমুক হি থাকতো, তখন রিকগনাইজ ফার্স্ট ওকে কেমিস্ট্রি এগুলো নিয়ে সার্চ দিতাম। এখন তো দুইটা স্পষ্ট নেম আছে। এখন যদি আইসিডিডিআরবি কোন নামে একটা প্রতিষ্ঠান থাকতো তাহলে কি হতো, আইসিডিডিআরবি দিয়ে সার্চ দিলে খুব তাড়াতাড়ি পাওয়া যেত। তো কিওয়ার্ড হচ্ছে এমন জিনিস যেটা কোন প্রপার নাম, প্রতিষ্ঠান, ব্যক্তির নাম থাকলে এটা মিস করা যাবে না। আর না হলে কি সার্চ করব, সার্চ করব হচ্ছে ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন। এই চারটা যদি আশেপাশে দিয়ে খুঁজি কিছু না কিছু পেয়ে যাব। এবার আসেন আমরা একটু কিওয়ার্ড সার্চিং এর ক্ষেত্রে ইয়েতে গেলাম। ভার্ব অ্যাডজেক্টিভ নাউন, হ্যাঁ, কিওয়ার্ড হিসেবে নিতে পারবো না, হ্যাঁ কিওয়ার্ড হিসেবে নিতে পারো। ওকে, এবার আসেন প্যাসেজটা যাই। প্যাসেজটা দুইটা কি ওই নাম করছিলাম, উইলিয়াম হেনরি পেরকিন। একটু ঠান্ডা করি আপনাদের, হ্যাঁ এমনিও ঠান্ডা হয়ে আছে, সবাই কথা বলতেছেন না, গেলতে খুব কষ্ট হচ্ছে নাকি? তবে কি বিরিয়ানি খাইছো দুপুরে? মনে তো হয়েছে খুব ভারী কিছু খাইছো দুপুরে। আচ্ছা, সো দেখেন প্রথম প্যারাটা, এখানে আমি প্রথমে দিব কি মাইকেল ফ্যারাডে। এবার মাইকেল ফ্যারাডে কোথায়, এখানে তো প্রথম প্যারা মাইকেল ফ্যারাডে নাই। As a student of City of London School, Perkin পাইছি 9. Study chemistry, his talent and devotion to the subject were perceived by his teacher Thomas Hall. The Thomas Hall তো টিচার ছিল, উনি দেখছেন যে না ছেলেটা কেমিস্ট্রি তো না, কিন্তু মাইকেল ফ্যারাডে কি আসছে কোন জায়গায় নাই। Who encouraged him to attend a series of lectures given by eminent scientist Michael Faraday. এবার ফ্যারাডে তো আসছে, ফ্যারাডে পায় সাজিয়ে লাভ দিয়ে উঠছে যে ফ্যারাডে পাইছি। এবার ফ্যারাডের সাথে কথাটা কি আছে, এমিনেন্ট সায়েন্টিস্ট যার সিরিজ অফ লেকচারকে ফলো করতে বলছে কে, তারই টিচার থমাস হল। তার মানে আমি যদি বলি যে থমাস হল প্রথমে তার কেমিস্ট্রি ইন্টারেস্টটা দেখছে, লেখা বলছে তুমি এটা অ্যাটেন্ড করো। এইবার আসেন কোশ্চেনে কি আছে, কোশ্চেনে আছে মাইকেল ফ্যারাডে ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু রিকগনাইজ Perkins' ability। এটা এবার কি হবে, ফলস, কারণ ফার্স্ট পারসন তো না, ফ্যারাডের সাথে কানেকশন নেই গেছে, কারণ ফ্যারাডে হয়তো লেকচার শেয়ার করবে। ওকে, দেখি এবার ট্রু আছে না ফলস আছে না নট গিভেন। নট গিভেনও হয়ে যেতে পারে, দেখেন আনসার। ওকে, ফলস, ঠিক আছে। মাইকেল ফ্যারাডের ব্যাপারে অন্য কথা বলা হয়েছে, বাট এখানে মাইকেল ফ্যারাডের কি ফলস করলে
কোন সত্যকে অস্বীকার করা হয় কিনা এবার একটু হয় না, তার মানে এটা ফলস ঠিক আছে। আমরা ওইভাবে বলবো যে কোনো ঘটনাকে আমি যদি ফলস বলি কোন সত্যকে অস্বীকার করা হয় কিনা। গড়টা পয়েন্ট, এটাই হচ্ছে স্কিলফুল থট। কিভাবে নট গিভেন কে আমি সর্ট আউট করবো। হ্যাঁ, ফার্স্ট পারসন বলতে দেখেন I don't know why madam is calling me, but connection করতে পারছি না। Okay, let's see. আচ্ছা, আপনার যুক্তিটা কি? শাবাব, লিভিং, হ্যাঁ, অফিস আছে, ওকে। আচ্ছা, সো এখানে আমি তাহলে বাংলাগুলো একটু অ্যানালাইসিস গুলো পড়ি। যে মাইকেল ফ্যারাডে ওই ব্যক্তি যিনি কেমিস্ট্রিতে পেকিং এর ট্যালেন্ট ধরতে পেরেছিলেন। মাইকেল ফ্যারাডে তো জানেনই না যে উইলিয়াম পেকিং পোলাটা কাটা, ঠিক আছে। আচ্ছা, তখন সে এমিনেন্ট ছিল যখন উইলিয়াম পেকিং কি একজন স্টুডেন্ট, জুনিয়র স্টুডেন্ট, তখন থেকে সে বিখ্যাত, তাই না? প্রথম ব্যক্তি ছিলেন কি না? ছিলেন না। ওকে, থমাস হল পেকিং ট্যালেন্ট ধরতে পারেন, ঠিক আছে। সো এটা কি ফলস। এবার আসেন পরেরটা হচ্ছে মাইকেল ফ্যারাডে সাজেস্টেড পেকিং শুড এনরোল দ্য রয়্যাল কলেজ অফ কেমিস্ট্রি। এইটা সরি। সো দেখেন এইবার আমি ওইভাবে ম্যাচ করব যে এটাকে যদি আমি ফলস বলি এটা কোনো সত্যকে অস্বীকার করা হয় কি না। আচ্ছা, পেকিং বিকেম with the chemistry's talent, the Michael Faraday, the Royal, those speeches fired the young chemist enthusiasm. Fired young chemist enthusiasm মানে কি? You are fired from the job মানে কি? বের করে যায়। আসলে fired মানে এখানে কি inspire করা। আগুনের ফুল কি জ্বালায় দিছে কেমিস্ট্রি। My God, chemistry না সিরিয়াল মেইনটেইন করবে। নিচের দিকে আসতে পারবে, এটা 80% ক্ষেত্রে এটা হয়। ওই নভেম্বরে আমাদের কিছু স্টুডেন্ট বাস খাইছে, ওই বাস খাওয়ার একটাই মাত্র কারণ তখন ওই সিরিয়াল মেইনটেইন করে। ঠিক আছে, ক্লিয়ার? তো তাদের বারবার জমি চাষ করতে হয়েছে, এতে সময় মাইর খাইছে রিডিং এ। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, এইবার আসেন তাহলে এই যে এই স্পিচ গুলো মাইকেল ফ্যারাডে উইলিয়াম পেকিং কে ইন্সপায়ার্ড করে, কোনখানে কি বলা হয়েছে সে কেমিস্ট্রিতে ভর্তি হও, তুমি অমুক করো তমুক করো, পার্সোনাল কানেকশন উইথ নো। সো এখানে কি ভেরি গুড, নট গিভেন। দেখি এবার ট্রু আছে না ফলস আছে না নট গিভেন। ক্লিয়ার? সো আমি যদি হ্যাঁ ব্যাখ্যাটা দেখেন, থমাস হলের উৎসাহে মাইকেল ফ্যারাডের একটি লেকচার সিরিজে অংশগ্রহণ করে ফ্যারাডে লেকচার অনুপ্রাণিত হয় এবং সে পরবর্তীতে রয়্যাল কলেজ কেমিস্ট্রিতে ভর্তি হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে মাইকেল ফ্যারাডে তাকে সাজেস্ট করেছিলেন কিনা হবার জন্য, যেটা প্যাসেজে কোনো জায়গাতেই মাইকেল ফ্যারাডের সাথে তার কোনো পার্সোনাল কানেকশনই দেয়া নাই। ক্লিয়ার? যেখানে কোনো কানেকশন দেয়া নাই, যেখানে কোনো মেনশন করা নাই, সেইখানে একটা নাম্বার 1 সেটা হচ্ছে নট গিভেন। নাম্বার 2, যেটাকে আমি ট্রু বললে যে কোনো একটাকে অস্বীকার করা হয়, কন্ট্রাডিক্ট করে, ফলস বললেও একটাকে কন্ট্রাডিক্ট করা হয়, সেইটাও নট গিভেন। এই নট গিভেন দ্বিতীয়টা দিবে হচ্ছে ওয়ার্ড টুইস্টিং, একটা অনলিং দো এই জাতীয় কিছু লাগাই দিবে, এটা মিনিংটা কিছু টেকনিক্যালি মাইকেল ফ্যারাডে তো the parties have inspired himself. না So which was no টেকনিক্যালি মানে সেই ইচ্ছাকৃত ভাবে no technically not by his like they does not have any direct interaction. By the speech Perkin was inspired. That's the reason he was enrolled to that Royal College of Chemistry. এইখানে ব্যক্তিগতভাবে মাইকেল ফ্যারাডের কোনো ইনভলভমেন্ট নেই। No, there isn't any. ঠিক আছে, সো দ্যাট ইজ নট গিভেন। এবার আসেন এই নট গিভেন করলে কি সত্য মিথ্যা কিছু অস্বীকার করা হয় কিনা? না, তাহলে ডান, বোঝা গেল। আচ্ছা আচ্ছা, এবার আসেন পেরকিং এমপ্লয়েড অগাস্টাস উইলিয়াম হফম্যান অ্যাজ হিজ অ্যাসিস্ট্যান্ট। দেখেন উইলিয়াম হফম্যান, আমরা কেমিস্ট্রিতে পড়ছি,
হফম্যান থিওরি পড়ছি। সো উইলিয়াম হফম্যান থিওরি পড়ছি না আমরা সায়েন্সে জানেন। সো হফম্যানের থিওরিতে হফম্যান ছিল তাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টাল হেড আর মাইকেল ফ্যারাডে ছিল স্টুডেন্ট। তাহলে এটা কি সত্য হবে যে স্টুডেন্ট কিভাবে তার কেমিস্ট্রি ডিপার্টমেন্টের হেডে নিয়োগ করে অ্যাজ এমপ্লয়ি? ফলস না? দেখি এবার কি দেখেন, এবার পড়ে আসি। সো এই জাতীয় নামগুলো থাকলে সব ইজিলি বের করা যাবে। কেন? কিওয়ার্ড সার্চিং এ তারা ইজিলি বেরিয়ে আসে। ওকে, দেখেন দেখেন at the time Perkins' enrollment in the Royal College of Chemistry was headed by the noted German chemist Augustus Wilhelm Hoffmann. Perkins' scientific gifts soon caught Hoffmann's attention, and within 2 years he became Hoffmann's youngest assistant. একেবারেই অপোজিট। তাহলে এটা কি? বোঝান গেল? আচ্ছা দেখি তাহলে অ্যান্সারে কি আছে। দেখেন, দেখা যাচ্ছে অগাস্টাস হফম্যান পার্কিং কে অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ করেছিলেন। ইট বিকামস হফম্যানস ইয়াং অ্যাসিস্ট্যান্ট, কিন্তু প্রশ্নে বলছে পেরকিং নিয়োগ করেছিলেন। সো দ্যাট ইজ ফলস। ইজ ইট ক্লিয়ার? ওকে, এবার আসেন পরেরটা। পেরকিং ওয়াজ স্টিল ইয়াং when he made the discovery that made him rich and famous. পেরকিং যখন নাকি সেই কালার ডাই সিনথেটিক সেই ইয়ে করতেছিল, সে ইয়ে করতেছিল ওই যখন নাকি কালার সে হচ্ছে কাজ শুরু করছে ম্যালেরিয়ার ওষুধ নিয়ে, ঠিক আছে? কিন্তু কালার পেয়ে গেছে। কালারটা কি? মহিলাদের সবচেয়ে পছন্দের একটা কালার পার্পল, ঠিক আছে? এই পার্পল কালারটা পছন্দ করছে, মানে সে পেয়ে গেছে। এবং মজার ব্যাপার কোথা থেকে পাইছে? আলকাত্রা থেকে। তখন চিন্তা করছে হ্যাঁ কোল্টার, ক্লিয়ার? তখন চিন্তা করছে যে না, এটা তো বাণিজ্যিক ভাবে অনেক সফল হইতে পারে, এখন মানুষের মধ্যে ছড়াই দিতে হবে। এখন তখনকার আমলে সাধারণ মানুষরা তো এই পার্পল কালারটাকে ইয়ে করতে পারবে না, এফোর্ড করতে পারবে না। কারা পারবে? রিচ পিপল। তখন ফ্রান্সের যে সম্রাজ্ঞী আছে, সম্রাজ্ঞীর কাছে কোনোভাবে কালারের পেটেন্টটা গেল। সম্রাজ্ঞী বললো যে এটা আমি ব্যবহার করব, এটা আমার কালার, হ্যাঁ আমি এটাকে রিকগনিশন দিব। তখন থেকে আস্তে আস্তে মানে ধনীদের মধ্যে এটা। তো এই যে একটা জিনিস আবিষ্কার করা এবং ধনী জায়গায় এটা মার্কেট পাওয়া, পেন্টিং বিকাম ভেরি মাচ রিচ এন্ড ফেমাস। এইখানে প্যাসেজে কি ইনফরমেশন দেওয়া আছে এটা একটু দেখি। ক্লিয়ার? তাহলে আমি কি রিচ এন্ড ফেমাস, ফেম, এই জাতীয় জিনিসগুলো নিয়ে ইয়ে করব। তার মানে হফম্যানের যেই জায়গাটায় হয়েছে এই পর্যন্ত সবগুলো কি সিকোয়েন্স মেইনটেইন করে আসছে না? তার মানে হফম্যানের পরের জায়গা থেকে আমি খোঁজা শুরু করব, আগে খোঁজার দরকার নেই। যখন দেখবেন একটা দুইটা সিকোয়েন্স মেইনটেইন করে ফেলছে, ইউরেকা, আর সামনে যাওয়ার দরকার নেই। বোঝা গেল? সো হফম্যানের পরে যাই। দেখেন Hoffman's, and within a no longer than after that Perkin made his scientific breakthrough, sorry, and that would bring him both fame and fortune. এবার রিচ তো কিছু বলার নেই, কিন্তু ফেম বলছে, ফেম, ফেমাস, রিচ, ফরচুন ম্যাচ করে। এটা ট্রু হবে না ফলস হবে? এইবার এই জায়গাতে যেই জিনিসগুলো আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে কি সবগুলো হ্যাঁ ইয়াংটা দিছে এবং বলতেছে সুন্দর ছিল। পেকিং দেখতে ইয়াং ছিল, হ্যান্ডসাম ছিল, স্মার্ট ছিল। পেকিং দেখতে লেডি কিলার ছিল, তারপরে সে ছিল অমুক। এবার তোমার ইয়াংটা চেঞ্জ হয়ে যায়। হ্যালো, জিনিসটা দেওয়া হয়েছে ঠিক আছে। সো ইয়াং থাক, বুড়া থাক, ক্লিয়ার? যা কিছু থাক তোমার whatever given the information in the sentence, whether these are matching with the question or not, that is back to দুইটা কথা খুব এগুলো অপোজিট ডিরেকশনের আগে জ্ঞান বয়স হ্যাঁ not
so long আপনার বাড়িতে ঠিক আছে, এই খুব বেশি দিন পরের ঘটনা না, আমরা বলি না, ক্লিয়ার? এই জায়গায় সো মাথায় রাখবা যে তুমি শুধু এই জায়গাতে ডিরেকশন নিয়ে চিন্তা করো, যেটা ইয়েস এর সাথে কিছু না নট এর সাথে। এখানে আবার ওই ইয়াংয়ের সাথে না, হফম্যানের হয়তো 5 জন অ্যাসিস্ট্যান্ট ছিল যাদের প্রত্যেকের বয়স 30 এর উপরে, কিন্তু হফম্যান হয়তো 22 বছরের। ইজ ইট ক্লিয়ার? ওইটা আলাদা মিনিং করতেই পারে, ক্লিয়ার? আচ্ছা তো বাড়ি থেকে হচ্ছে সায়েন্টিফিক ব্রেকডাউন। হ্যাঁ, সো দেখেন তাহলে সিনোনিমস অ্যান্টোনিমস কত ভাবে চলে আসে। ইজ ইট ক্লিয়ার? স্যার একটা জায়গায় হচ্ছে কনফিউজ, সেটা হচ্ছে ডিসকভারি বলছে, ও হচ্ছে ডিসকভারি করার পরে হচ্ছে মানে ফেমাস এন্ড রিচ হইছে, আর এখানে হচ্ছে সায়েন্টিফিক ব্রেকথ্রু। এই জায়গা যদি কনফিউজ মানে ক্লিয়ার করা যায় তাহলে তো বুঝা যাচ্ছে এটাই তাকে ফেম দিয়েছে। রাইট, ওই জায়গাগুলোই আলটিমেটলি ক্লিয়ার করে। ঠিক আছে, সো এইভাবে কি বোঝা গেল কিভাবে বের করতে হবে? আমি একটা ছোট ট্রু ফলস নট গিভেন ইয়েস নো নট গিভেন একটা প্যাসেজ এখন স্ক্রিনে দিচ্ছি, আপনাদের করতে হবে। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ, ইনভেনশন, কারণ ওই কালারটা হয়তো এতদিন পৃথিবীতে কেউ আর্টিফিশিয়ালি করতে পারে নাই। ক্লিয়ার? যেটা একটা কি রেকর্ড ভাঙা। ওরে বাবা, ইন্ডাস্ট্রিয়াল রেগুলাইজেশন এটা অনেক বড়, এটা অনেক বড়। ট্রু ফলস নট গিভেন যেগুলো দেওয়া আছে সেগুলো অনেক বড় বড়। সিম্পলি সেই জন্য ইয়ে করছিলাম। ওকে, দেখি। ও মাই গড, এখানে তো 15টা। আচ্ছা, 1 থেকে 5টা পর্যন্ত আমরা করবো, ঠিক আছে? 1 থেকে 5টা পর্যন্ত করলেই হবে। ওকে, তারপর আমি এই জিনিসগুলো আবার দিয়ে দিব। সো পুরুষ লাইনের হিরোটিক লাইফ সম্পর্কে ছোট একটা প্যাসেজ, যেই প্যাসেজে বলা হচ্ছে তো, হ্যাঁ ওইটাই সেম পেজে দেখার জন্যই আমার। আচ্ছা, আমি কি একটু ইয়ে করবো, আপনার ছবি তুলে নেবেন কোশ্চেন গুলোর? হ্যাঁ, এখনই গ্রুপে দিয়ে দিব। আচ্ছা, তাহলে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, কোশ্চেন গুলোর ছবিটা তুলে দেই। কোশ্চেন গুলো ছবিটা নিয়ে নেন, আপনার 5টা কোশ্চেন হইলে হবে। 5টা কোশ্চেন, 1 থেকে 5। অনলাইনে যারা আছেন আমি এখনই শেয়ার করছি, একটু দাঁড়ান একটু দাঁড়ান, আমি এখনই শেয়ার করছি। সো 1 থেকে 5 ট্রু ফলস নট গিভেন আমরা করব। হ্যাঁ, দাঁড়ান একটু। ওকে, আপনি একটা ছবি তুলে নেন, দেন আমি প্যাসেজটা শুধু দিব স্ক্রিনে, ঠিক আছে? ওকে, প্যাসেজটা শুধুমাত্র স্ক্রিনে দেব।
ওকে, এইটুকু কি দেখা যাচ্ছে? আচ্ছা, সো এবার আপনারা পড়েন, আপনাদের জন্য 5টা ট্রু ফলস নট দিবেন। এই 5টা করতে হবে 15 মিনিটে। ক্লিয়ার? 15 মিনিট নিয়ে আসেন। এদের ক্লিয়ার? সব করতে থাকেন।
That we by talking about language.
Okay, 15 minutes about on. What I said. হ্যাঁ এটা তো আলটিমেটলি 1 থেকে 5 পর্যন্ত 1 থেকে 5 পর্যন্ত অ্যান্সার শিটে যাব দেখি আচ্ছা অ্যান্সার শিট এখানে দেয়া নাই আমরা একটা একটা করে আসি ক্লিয়ার প্রথম male lions typically hunt in packs similar to wolves হ্যাঁ লায়নরা একসাথে নেকড়েরা যেভাবে শিকার করে একা একা করে এইটা কোথাও দেয়া আছে আদৌ কি দেয়া আছে একটু দেখি আচ্ছা আমি একটু সার্চ করে দেখি hunt while lioness are predominantly their birds hunters male lion exhibit unparalleled rudimentary strength they are immense muscular and technical ambush technique enable them to subdue formidable prey including buffalo giraffes and other juvenile elephants unlike canines which rely on cooperative endurance এইখানেই আনলাইক মানে কি মতো না ঠিক আছে আনলাইক দেখেন আনলাইক ক্যানাইন্স কারা যারা মাংসাশী which rely on cooperative endurance অন্যান্য মাংসাশী প্রাণীরা কি করে কোঅপারেটিভ এন্ডুরেন্স কাকে বলে বলেন ফুটবল খেলা ইউজ করা হয় এন্ডুরেন্স ধরে রেখে খেলা বাংলাদেশের প্লেয়াররা কি 60 মিনিট খেলার পর কোমরে হাত দিয়ে আর যেখানে ম্যানচেস্টার ইউনাইটেডের গুলা কি 90 মিনিটে মনে হয় আরো এনার্জি বাড়ছে সো কোঅপারেটিভ এন্ডুরেন্স মানে তারা দলবদ্ধভাবে এইটাই হচ্ছে প্যারাফ্রেজিং বোঝা গেল কোঅপারেশন কি আই কোঅপারেট মমিতা ইন আ ওয়ার্ড তার মানে কি আমরা দুইজন মিলে ওই ওয়ার্ডটা আমাদের এফোর্ট আছে তাই না সো তার মানে কোন না আনলাইক এবার কি ট্রু না ফলস না নট গিভেন ট্রু এটা ট্রু আচ্ছা স্যার দাদা কোশ্চেনটা একটু আবার পড়ি সরি কোশ্চেনটা পড়ি বলছে কি male lions typically hunt in pack they do hunt alone, right? similar to wolves unlike কথাটাই তো similar থেকে কি হয়েছে The false. false বোঝা গেল এই যে unlike cooperative endurance এগুলো কত ভাবে প্যারাফ্রেজিং করা বোঝা গেল স্যার আমার কাছে সবথেকে হার্ড লাগছে হচ্ছে 5 নাম্বারটা আচ্ছা দেখি lions use olfactory markers such as urine spray to establish true দেওয়াই আছে ঠিক আছে male lions leave their natal pride
হ্যাঁ না না আমি এখানে মেনটেন করি নাই তো ইউনিটলি আমি যেটা বানাইছি আমি এটা মেনটেন করিনি আর আমি আপনাদের চ্যালেঞ্জ দিব আমি আপনাদের মুখে তুলে তুলে নিবে হ্যাঁ হ্যাঁ বাট অলরেডি তো বলা উলসে কি ছিল আচ্ছা দেখি উলসের টাকা তাহলে কি আছে আমি উলসে একটু খুঁজি কালারের যে উপরের মতো ওইগুলো আচ্ছা দেখি compare to wolves which excel collaborate বলা হয়েছে স্যার among all the genus lions are renowned for their unparalleled social structure কারণ আমি পুরোটা পড়ি নাই তো দেখি social structure a distinct departure from solitary nature of tigers or leopard male lions though marginally smaller than tigers will unparalleled influence due to their coalition based strategies coalition মানে কি coalition গভর্নমেন্ট মানে কি এমন একটা ভোট হইলো বিএনপি পাইলো 50 সিট জাতীয় পার্টি 50 সিট আর স্টুডেন্টরা পাইলো 50টা সিট জামাত পাইলো 50 সিট বাইরে থেকে ঠেলা ফেলাইছে আওয়ামী লীগও পাইলো 50 নিয়ে খেলা সম্ভব সরকার কোন দিকে যাবে তখন সবাই মিলে আবার কি করবে ঠিক আছে তুমি ওই মিনিস্ট্রি নাও আমি ওই মিনিস্ট্রি সবাই একসাথে গভর্নমেন্ট চালাবে দ্যাট ইজ কোয়ালিশন সরকার তাই কোয়ালিশন মানে কি যুদ্ধ বন্ধতা ঠিক আছে তাহলে এখানে কি বলছে এইখানে কি হান্টিং এর কথা বলা হয়েছে আচ্ছা wolves they excel collaborative endurance lions dominate the physical supremacy and calculated aggression okay these theoretical position as apex predators solidify their baba Sir, the question was all about group করে grouply করে নাকি single handedly করে so it's true it is false false yes দেখি তাহলে কোশ্চেনটা আবার একটু পড়ি male lions typically hunt in packs similar to wolves exactly কোশ্চেনটা কি হবে কোশ্চেনে বলতে যে এর নিশ্চয় গ্রুপওয়াইজ চাই নাকি সিঙ্গেল হ্যান্ডেডলি চাই সো যেখানে অলরেডি বলা আছে গ্রুপ হচ্ছে মানে প্যাক হিসেবে চাইতেছে বাট মেল লাইন আই মিন নট ইভেন মেল I mean lions always go for single handedly তার হচ্ছে শিকারকে ধরে এটা কোথায় বলছে ফার্স্টলি তো বলেছিল যে যখন হান্ট করে তখন বলছিল না unlike যে বাফেলো বা ইত্যাদি এগুলো সবকিছু তো বলছিল কালেক্টিভলি তো বলা আনসারটা তো বলা না না ওইটার আনসার আমি ইয়ে করি নাই জাস্ট এটা ব্ল্যাঙ্কলি রেখে দিয়েছি অ্যানালাইসিস করার জন্য অ্যানালাইসিস না না এটা নট গিভেন না আনলাইক ওয়ার্ডটাকে খুব হাইলাইট করেন এক্স্যাক্টলি আনলাইক ওয়ার্ডটাকে খুব হাইলাইট করেন এক্স্যাক্টলি আনলাইক মানে কি তার মতো না নট সিমিলার এবার আনলাইকের পর কি আসছে সিমিলার শব্দ দেয়া আছে হ্যাঁ সিমিলার শব্দ দেয়া আছে কই আছে দাঁড়ান একটু দাঁড়ান এ মেল লায়ন আসলে এইটা হবে ফলস এটা হবে ফলস ঠিক আছে আচ্ছা আচ্ছা পরেরটা ট্রু চলে আসছে না আচ্ছা মেল লায়ন্স লিভ देयर natal pride at around 2-3 years of age এখানে তো বলা আছে লিভ আমি মেসেজে দেওয়া আছে এক্সপেল expel মানে কি এক্সপেল হ্যাঁ এবং আমি স্যার কারণ কি দেখেন লায়নের জীবনটা প্রচন্ড লায়নের এবং মোরগের জীবন লায়ন এবং মোরগ দেশি মোরগের জীবন একই প্যাটার্ন দেখবেন একটা কোয়ারি দুইটা একটা মুরগি আছে একটা মোরগ আছে সে সবাই লিড দেয় পরে মুরগি ডিম ফুটে বাঁচতে পারে না মোরগের মতোই দেখতে হয় কারণ সে বাবা এক পর্যায়ে মোরগটা বুড়া হইতে থাকে আর ইয়াংটা বড় হইতে থাকে কিছুদিন পর কি দেখা যায় জানেন ইয়াংটা মোরগটাকে চ্যালেঞ্জ করে বসে এবার মারপিট হয় আর বুড়াটা যদি ডমিনেন্ট থাকে যে স্ট্রং থাকে জিতলে ওইটা আর সারাদিন দৌড়ের উপর রাখে দেখলে দেখা ঠিক আছে লায়নের ক্ষেত্রে সেম যখন নাকি লায়ন
পুরুষগুলো বড় হয় তখন লায়ন আলটিমেটলি একটা সাউন্ড করতে থাকে, দূরে যায়, কিন্তু আমি তো বাবা, আমি তোর বাইরে ফেলতে পারবো না, কিন্তু আমার এখানে কর্তৃত্ব আমি সহ্য করবো না। তখন বাচ্চারা আস্তে আস্তে দূরে চলে যায়, কিন্তু যে বাচ্চাটার মনে হয় এখন আমি যাবো, তখন সে এক পর্যায়ে চ্যালেঞ্জ করে বাবাকে, এবং রক্তক্ষয়ী যুদ্ধ হয়। এক পর্যায়ে যদি হেরে যায় দেন ইয়ে করে, কিন্তু এটা হয় হচ্ছে একটা দুইটা লায়নের ক্ষেত্রে। বাকিগুলো কি করে, না রে বাবা, বাপের লোক পারবো না, আমি যাই না। সে তখন দূরে গিয়ে আরেকটা কলোনি ডেভেলপ করে, আন্দোলন একটা কলোনি দিকে আরেকটা মেল লায়নকে সে চ্যালেঞ্জ করে বসে, যে আমি বাহির থেকে আসছি, তোমারটা দখল করতে পারলে আমার তারাও। So they leave. This is true. Yeah, similar to okay. Acha, the primary cause of death of a male lion is disease rather than territorial conflict. না, হ্যাঁ, 3 নাম্বারটা ট্রু। হ্যাঁ, প্যারাফ্রেজিং হিসেবে বোঝানো আছে, হুবহু দেওয়া থাকবে না। ন্যাচারাল প্রাইড মানে হচ্ছে ন্যাচারালি সে যেই প্রাইডে জন্মগ্রহণ করে, যেই গোত্রে জন্মগ্রহণ করে। কারণ মেল লায়ন কি করে, সে যেই জায়গায় যায় সে করে ইউরিনেট করে, ইউরিনেট করার কারণটা কি, তার ইউরিনের গন্ধ যখন আরেকটা মেল লায়ন শুকে বলবে দিস ইজ দ্য টেরিটরি অফ অ্যানাদার লায়ন, হি মাইট বি বিগ, হি মাইট বি স্ট্রঙ্গার, তো আমি কনফ্লিক্টে না যাই। সো সে যেই জায়গাগুলোতে ঘোরাফেরা করে, ইয়া টেরিটরিয়া, এটাই রেঞ্জ। Things that are very active or very with prey abundance and impermanence, they ইয়েটা রেঞ্জ। আচ্ছা আচ্ছা, ডি নাম্বারে আমি ডি নাম্বারে যাচ্ছি। এ মেল লায়ন্স টেরিটোরিয়াল ডোমেইন, ডোমেইন মানে এলাকা, হ্যাঁ, ইজ meticulously defended bastion, often at expansive ranges that vary with prey, abundance of environmental conditions by, হ্যাঁ আমি এই পুরোটাই আসিনি, এখনো আসতেছি, by prowling their borders and employing olfactory markers like urine spay, ঠিক আছে? Lion assert their sovereignty, মানে কি জায়গায় কর্তৃত্বটা, ঠিক আছে, সার্বভৌমত্ব। The reason roar of a lion audible up to 8 kilometers, the resonant, ঠিক আছে। এবার আসলে পূর্ণতার কনফিউশনের জায়গাটা কোনটা বলো। এবার আমি আগে পড়ি তুমি বুঝো। Lion use olfactory markers such as urine sprays to establish territorial boundaries. এটা একবারে ক্লিয়ার, প্যাসেজে অনেক কঠিন করে লেখা হয়েছে, তার সার্বভৌমত্ব অমুক টমুক ডিক্লেয়ার দেয়, অমুক করে। সো এর মধ্যে অনেক একটা হচ্ছে তার গর্জন, যেটা 8 কিলোমিটার দূর থেকে শোনা যায়। এই গর্জন শুধু 8 কিলোমিটার দূরে আরেকটা মেল লাইন বলবে না, আমি ওইদিকে না যাই, এইটা যেমন একটা। আরেকটা যে মেল লাইন যদি তার টেরিটরিতে ঢুকেও পড়ে, দেখবে গাছে গাছে ইউরিনের মার্ক মানে স্মেল, তখন বলবে না এখানে একটা ইয়ে আছে। সো এইটাই এখানে বলা হয়েছে যে এইভাবে সে তার টেরিটরিকে জানান দেয় যে তুমি ভেতরে এসো না, দিস ইজ মাই মার্কিং, আমি তো বাউন্ডারি দিতে পারবো না। ইজ ইট ক্লিয়ার? ওকে, আচ্ছা। সো নাম্বার 3 ডান। দ্য প্রাইমারি কজ অফ ডেথ অফ এ মেল লায়ন। এবার আসি ডেথ দিয়ে, আমি একটু সার্চ দিয়ে দেখি। হ্যাঁ, মর্টালিটি, হ্যাঁ এগুলো পড়তে হবে। The heroic life of a male lion is tragically, চলে আসতেছে বোধহয়, and with most force nature by the range of the territorial conflicts. দেখেন the territorial conflict injuries and আচ্ছা, এইবার আসি কোশ্চেনটা কি দেয়া আছে, সরি কোশ্চেনটা দেয়া আছে
The male lions often depend, the primary cause of death for male lion is disease rather than territorial conflict. বলা হয়েছে? In terms of actual lion-এর case এ যখন তাদের হচ্ছে territory-তে problem গুলো হয়, হুম, তো যখন সে either বাপ বা ভাই বা অন্য কোনো লাইনদের দ্বারা যখন তারা প্রবলেমে পড়ে যায় বা হেরে যায়, তো তাদের ওই গ্রাউন্ড ছেড়ে চলে যেতে হয়। ইন সাম কেসেস আপনি এটা হলো অন্য টেরিটরি হচ্ছে নিয়ে নেয়, বাট মোস্ট অফ দ্য কেসেস তারা ঘুরে যেয়ে তাদের মৃত্যুর জন্য তারা ওয়েট করে। দ্যাটস হোয়াট দে ডু। আচ্ছা, okay, displaced male face a solitary existence marked by dawning health. Okay, yes, true. দেখেন এখানে বলছে ডিজিজ ছাড়া বলছে the male lion often the death for male lion is the primary cause of a death of male lion is disease rather than টেরিটরিয়াল কনফ্লিক্ট। এইখানে প্রথমে শান্ত ডিজিজে মারা যায়, কিন্তু টেরিটোরিয়াল কনফ্লিক্ট যখন হয় এটা সবসময় হয় না। যখন হয় তখন সে কি করে, ওই টেরিটরি থেকে তো হেরে বিদায় নিয়ে দূরে যায়, সলিটারিটি সে থাকতে থাকতে আলটিমেটলি মারা যায়। কারণ যখন সে বিদায় নেয় তার আগে একটা যুদ্ধ হয়, যুদ্ধের সময় কি কনফ্লিক্টের মাধ্যমে সে আহত হয়, প্রচুর পরিমাণে ইয়ে হয়। বাড়িতে যখন চলে যায় আহত অবস্থায় সে তো না পারে স্বীকার করতে, না পারে ইয়ে করতে, কারণ পায়ে ব্যথা, হাতে ব্যথা, ইভেন গাল ভাঙা। যখন তারা হেরে যায় তারা হান্টে করে না, because their pride is too much. ডিজিটাল ব্যাপারটা মেসেজে আচ্ছা দাঁড়ান, আচ্ছা দেখেন, disease among the primary causes of mortality. Here's this হ্যাঁ conflict. না, এটা তো বুঝতে পারছি, আমি বলছি ডিজিজ বুঝতেছি। So disease, even if it's here or not, it's okay. ডিজিজ তো কোনো মেনশনই করা হয় না। কি হবে? নট গিভেন। It's ডিজিজ মেনশন আসে না এখানে, so that will be not given. পুরো তো নট গিভেন ছিল। ভেরি গুড। সো দেখেন, I have a question as a question, yes. Question that the primary causes of death for male lions is disease rather than the ঠিক আছে, এখানে কোনো প্রাইমারিও বলা হয়নি, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা এটা যদি ফলস বলি ভুল হবে? false rule. I think ভুল হবে, but not given it's more accurate. ডিজিজ যে ফলস বললাম কমপ্লিট করে, কমপ্লিট যদি আমি ডিজিজ কে প্রাইমারি লিখা দিই, যদি ফলস বলি কমপ্লিট করে কেন? ডিজিজ তো দেয়নি, প্রাইমারির মধ্যে কোনো ডিজিজ দেয়নি। Clear? So not given. আচ্ছা, সো এটা আমি দিয়ে দিচ্ছি, এটা যেহেতু অ্যানসার ইয়ে করে না, এটা সম্ভবত লাস্ট উইকে করা হয়েছিল, আমি এখন একটা আনসার বের করিনি, ঠিক আছে? ক্লিয়ার? সো এটা আপনারা করেন, হ্যাঁ 5 নাম্বারটা ইয়ে 5 নাম্বারটা করে আজকে ছুটি। ওকে, মেল লায়ন অফেন ডিফেন্ড देयर কাপস ফ্রম rival males to protect their কি করে, Lineage, মানে ওদের ancestry বা হচ্ছে ওদের যে এটা কি করে? তবে স্যার এখানে তো মেল কাজের কথা বলি, কিন্তু প্যাসিফিক বলা আছে প্রাইড অ্যাজ এ গোল, পুরো প্রাইডটাকে সে প্রোটেক্ট করে। তার মানে এখানে কাবু আছে, প্রাইড মানে তো কার হচ্ছে নীল লাস্ট সেটা হচ্ছে কিছু কিছু জায়গায় আমার অ্যানালাইসিস গুলো যদি কনফ্লিক্টিং না হয়, যে আমি যদি ফলস বলি সেটা কোনো সত্যকে অস্বীকার করা না হয়, তাহলেই সেটা ট্রু ফলসে আমি ডিসিশন মেকিং এ যেতে পারবো। এইবার আসলে মেল লাইন কি করে দেবো, মানে এটা আসলে হিরোইক, এটা আমি কেন বেছে নিয়েছিলাম, আমি যে জিওগ্রাফি চ্যানেলে খুব মন দিয়ে দেখতেছিলাম, দেখে বলে লায়নের এত ইগো, মাই গড, কোনো কারণে যে সে যদি দেখে যে তার প্রাইডের একটা ফিমেল লায়ন অন্য কোনো লায়নের সাথে একদিন ঘুরছে, পরবর্তীতে ব্যাক টু ব্যাক দুইটা তার বাচ্চার দুইটা জন্মের বাচ্চা সে কামড়ায় নেবে,
যেগুলো সম্ভবত আমার বাচ্চা। কিন্তু অপোজিটটা করে, তার বাচ্চা কনফার্ম সে জানে, কারণ তাদের জেনেটিক্যাল কিছু ব্যাপার আছে। ওই কনফার্মেশনের ক্ষেত্রে সে কি করে, জান দিয়ে হলে বাচ্চাগুলোকে বাঁচায়। Is it clear? So একটা প্রাইডকে কিভাবে রক্ষা করতে হবে, মেল লায়ন নর্মস। এবং সবচেয়ে মজার ব্যাপার, ইয়াং জুভেনাইল লাইন আছে না, যারা ইয়াং এখনো ম্যান হয় নাই, কেশর হয় নাই, এগুলো লাইনের পিছে পিছে মাথা নিচু করে ঘুরে। যখন সে একটা হাত দেয়, সাথে সাথে এগুলো হাত দেয়, যে আমার বাপে হাত দিছে, আমি একটা হাত দিই, কারণ আমাকে তার সাথে থাকতে হবে। সো প্রাইডটাকে, দিস ইজ ট্রু। ঠিক আছে, প্রাইড আর ইয়ে সেইং। সো আমি এটা আজকে গ্রুপে দিয়ে দিব, অনলাইনে যারা আছেন। হ্যাঁ, প্রাইড লাইনের ইয়েকে তো প্রাইড বলা হয়। হ্যাঁ।